বড়জি মহারাজ ইতিমধ্যে আমাদের মঞ্চে এগিয়ে আসেন, তাকে আমরা স্বাগত জানাবো। সাংবাদিক বন্ধুরা এসেছেন, তাদেরকে সকলে এগিয়ে না আসেন, তাহলে এইভাবে বলেছি না আপনাকে নিয়ে উদ্বোধন করবো এটা আমি বলেছিলাম তো। সামাজিক কর্মসূচি করতে পারবো এবং মানুষের পাশে দিয়ে আহ্বান। হ্যাঁ দাদা কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে মহারাজ এসেছেন, আমরা মহারাজকে স্বাগত জানাচ্ছি। আর উপস্থিত সকলে হাততালি দিয়ে করতালি দিয়ে মহাদেব এবং উঠে দাঁড়িয়ে মহারাজকে সকলে মিলে সবাইকে উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। মহারাজ ইতিমধ্যে এসেছেন রামকৃষ্ণ সারদাপীঠ বেলুর মঠের সারদাপীঠের স্বামী যোগানন্দানন্দজি মহারাজ তিনি এই মুহূর্তে মঞ্চে আলোকিত ব্যক্তিরা, বিশিষ্ট জনেরা সবাই এসেছেন। সুশীল সমাজের বিখ্যাত সব মানুষ, তাদের পরিচয় নিশ্চয়ই আপনাদের কাছে তুলে ধরা হবে। সামাজিক কর্মসূচি এবং তার সাথে সাথে ধর্মীয় অনুষ্ঠান, এটা স্বামীজি বারবার আমাদের বলতেন এবং তিনি আমাদের সেই পথ দেখিয়েছেন শুরু করবার জন্য। প্রথমেই আমি জানি রাখি যে প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা হবে 2013 86তম মহাশিবরাত্রি অনুষ্ঠান। এবং আজকে আপনারা জানেন যে বাবা জগলেশ্বর সেবা সমিতি গত এই যে বাচ্চাদের ক্যান্সার সার্টিফিকেট দেওয়া এবং বিভিন্ন যাদের প্রয়োজনীয় জিনিসপত্র আছে, বিভিন্ন ক্লাব থেকে শুরু করে বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানো, সারা বছর মেডিকেল হেলথ থেকে শুরু করে কারণ বিয়ে হচ্ছে না মেয়েদের, তাদেরকে সাহায্য চেষ্টা যতটুকু সম্ভব আমরা সবটুকু চেষ্টা করে থাকি। পাশাপাশি তারপরে ঘি এবং শেষে মধু দিয়ে, এটা আমার জানা ছিল, আপনারাও জানেন নিশ্চয়ই। তো শিবরাত্রি আজকের এই মহাশিবরাত্রি উপলক্ষে যে মঞ্চ করা হয়েছে, এই সুসজ্জিত মঞ্চ তৈরি করেছেন রতন পাল, তাকে আন্তরিক অভিনন্দন। সাউন্ডে রয়েছে গোপাল সাউন্ড আর ইলেকট্রিক, তাদেরকেও আন্তরিক অভিনন্দন। শুভেচ্ছা শ্রী গোরাচাঁদ দে, শ্রীমতী বনশ্রী সেনগুপ্ত, পদ্মশ্রী ডক্টর তপন ঘোষাল, শ্রী চন্দন চৌধুরী, স্বামী যোগসিদ্ধ মহারাজ রামকৃষ্ণ মিশন সারদাপীঠ, শ্রী গোরাচাঁদ দে, ফর্মার জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট, শ্রীমতী বনশ্রী সেনগুপ্ত, চন্দন রায় চৌধুরী চন্দন রায় চৌধুরী দেখুন অনুশ্রী উঠে বলেছে যে চন্দন রায় চৌধুরী কেন হয়। চক্রবর্তী এমিনেন্ট হেডমাস্টার, শ্রী উৎপল চ্যাটার্জি, আর সৌরভ গাঙ্গুলির বাবা চন্ডী গাঙ্গুলি, শ্রী সুব্রত ঘোষাল, এমিনেন্ট লিরিসিস্ট, কম্পোজার, সিঙ্গার। হর হর ভোলে নমঃ শিবায়, রামেশ্বরায় শিব রামেশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, রামেশ্বরায় শিব রামেশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এই অনুষ্ঠানকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করবেন। প্রদীপ প্রজ্বলন করছেন কলকাতা শেরিফ শ্রী উৎপল চ্যাটার্জি এখন প্রদীপ প্রজ্বলন করছেন না করেছেন। আচ্ছা, কলকাতা হাইকোর্টের সিনিয়র জাজ প্রদীপ প্রজ্বলন করলেন, ঘোষাল প্রদীপ প্রজ্বলন করলেন, শ্রী চন্দন রয় চৌধুরী
প্রদীপ প্রজ্বলন করেছেন। এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো। ওম নমঃ শিবায়। আজকে আমাদের অনুষ্ঠানের মূল মন্ত্র শিব জ্ঞানে জীব সেবা। মণ্ডলী শুনেছেন, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ। এই ধর্মের দেশ ভারতবর্ষ, তা সে ধনী হোক আর গরিব হোক। এই শিব চতুর্দশী উপলক্ষে আমরা সবাই জানি, এই হিন্দুদের যে আরাধ্য দেবতা শিব, এই শিবের প্রবল প্রকাশ হচ্ছে হরিদ্বার, বারাণসী এই দুটি শহরে সেই শিবের বিচরণ ক্ষেত্র। এই ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। বলছেন প্রত্যেকটা মানুষের মধ্যে, নরনারীর মধ্যে যে দেবত্ব লুকিয়ে আছে, সেই দেবত্বের পূর্ণ বিকাশ সাধন হচ্ছে ধর্ম। তাই ধর্ম পালনের উদ্দেশ্য হচ্ছে আমাদের মনুষ্যত্বকে জাগরিত করে সেই মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হওয়া। যে দেবত্ব আমাদের ভেতরের অন্তরের অন্তরতম বস্তু। এই যে ধর্মের আচরণ, সেখানে সমাজও জাগ্রত হবে, সমাজও তার নিজের মহিমাময়, নিজেদের সমাজের উন্নতি, নিজেদের যে সমস্ত জাগতিক উন্নতির উপর জোর দিয়েছে, ধর্ম সেখানে একটি সেকেন্ডারি ম্যাটার, গৌণ বস্তু। এইখানেই পার্থক্য। এই দেশ, এই ভারতবর্ষ, এখানে ধর্ম স্বাধীন, ধর্মের আচরণ প্রণালী স্বাধীন। আমরা আমাদের নিজেদের ধর্ম, হিন্দু ধর্মকে যে কোনোভাবে মানতে পারি। শিব, কালী, বিষ্ণু, যে কোনোভাবে আমরা আমাদের নিজেদের পূজা উপাসনা করতে পারি। আমাদের এখানে সমাজটি অত্যন্ত নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ। খ্রিস্টান জগতে দেখুন, খ্রিস্টান বিভিন্ন দেশে দেখবেন যে সেখানে তো রবিবারে চার্চে যায়, পোপ যেমন যেমন বলবে সেরকম সেরকম অনুশাসন, তারপর তারা কাজে ডুবে গেল। ধর্ম তাই সেখানে চার্চ, পোপ এদের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে। জনসাধারণের মধ্যে সেটা সার্বজনীনভাবে বিস্তার লাভ করেনি। কিন্তু সমাজ সেখানে স্বাধীন। পাশ্চাত্য দেশের একটি বৈশিষ্ট্য, সমাজ সেখানে তার নিজের গতি নিয়ে, নিজের স্বাধীনতা নিয়ে চলছে। জাতি কি সে পাকিস্তানি, কি ভারতবাসী, কি সিঙ্গাপুরিয়ান, কি সে বাংলাদেশি, কি সে ইন্দোনেশিয়ান, সেখানে গিয়ে তারা চাকরি বাকরি করছে, নিজেদের সামাজিক স্রোতে মিশিয়ে ফেলার চেষ্টা করছে। তাই আমরা ভারতীয় হয়ে আমাদের জীবনের ধর্মকে ধরে যদি আমরা আমাদের দেশকে জাগানোর চেষ্টা করি, ওনারাও কিছু কিছু বক্তব্য রাখবেন, ওনাদের চিন্তাধারাও আমরা শুনতে চাই। ওম বাণেশ্বরায় নরকার্ণবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরকুন্দ ধবলেন্দু জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। ওম শান্তি শান্তি শান্তি। বলবি স্যার, এদিকে তাকাবেন স্যার, স্যার বুকেটা ধরে এদিকে তাকান স্যার, এদিকে এদিকে একটা সুখবর আছে। মহারাজ এদিকে। আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে বিশ্ববঙ্গ দেওয়া হবে শ্রী চণ্ডী লাহিড়ী মহাশয়কে। বিখ্যাত কার্টুনিস্ট শ্রী চণ্ডী লাহিড়ী। স্যার এদিকে তাকাবেন স্যার, স্যার প্লিজ এদিকে তাকান স্যার, এদিকে এদিকে এদিকে। করতালি দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে দিয়ে তারপর ওনার শিল্পকর্মের প্রতি
মুগ্ধ হয়ে কেউ যদি কিছু তার শিল্পকর্ম ক্রয় করেন তাহলে উনি তার মঞ্চে আসছেন শ্রী গোরা চাঁদে তাকে সম্বর্ধনা দিচ্ছেন। ইনি হচ্ছেন আলিপুর ডিস্ট্রিক্ট জাজ, ইনি হচ্ছেন নদিয়া ডিস্ট্রিক্ট জাজ। এমন একজন ব্যক্তিত্ব যাকে আমরা আজকে পেয়ে খুবই গর্বিত, ধন্য। আপনারা সকলে একটা হাততালি দিন। একটু এদিকে এদিকে, হ্যাঁ এইদিকে মারো মারো ধরে নাও। খুব সামান্য কিছু অর্থ তার হাতে তুলে দেব। আমাদের সহসভাপতি মন্দির কমিটি শ্রীমতী রেখা দত্ত বণিক, তাকে মঞ্চে ডাকছি, সে খামটি স্বামীজির হাতে তুলে দেবেন। মাননীয় শ্রীমতী এদিকে তাকাবেন। আজকে সুন্দর সন্ধ্যায় আপনারা দেখছেন স্বামীজিকে দেখছেন এবং আমাদের এখানে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, কেউ কলকাতার সেরিফ, কেউ বা হাইকোর্টের জাজ, কেউ সঙ্গীত শিল্পী, বিভিন্ন পেশার মানুষ আজকে এখানে এসেছেন। সকলের উপস্থিতিতে আজকে এই রবিবার সুন্দর সন্ধ্যা। এমন গুণীজনের সম্বর্ধনা হচ্ছে, করতালি দেওয়ার কথা বলার আগে এটা এদিকে ম্যাডাম, এটা এদিকে ঘুরবেন, ধরে দেব, ঘুরে ম্যাডাম এটা এদিকে ঘুরে দেবেন। হ্যাঁ, একটি বিশেষ অনুরোধ, ফটোগ্রাফাররা যদি শেষ পরিচয় ওটাই নয়, উনি এমন একজন সাংবাদিক যিনি ভারতবর্ষের পরপর 3টে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিয়েছেন, তাদের সঙ্গে বহু জায়গায় বহু মঞ্চে বসেছেন, একটা করবে এবং উনি বিদেশের মাটিতে সেখানে গর্বাজাবের রাজত্বে উনি বিরাট দায়িত্ব নিয়ে কাজ করেছেন। ইনি একজন আমাদের দেশের একটা সম্পদ। সকলে হাততালি দিন। আমরা ওনার বক্তব্য শুনবো, উনি মানে এখন দিতে যাচ্ছেন, তিনি বিখ্যাত চন্দন রায় চৌধুরীকে দিচ্ছেন। সকলে হাততালি। গোদন ঢুকবে না। ফেমাস সিঙ্গার, ফেমাস মিউজিক ডিরেক্টরকে সম্বর্ধিত করলেন। ওখানকার রাজ্যসভার সাংসদ, ওখানকার বিখ্যাত কবি, ওখানে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। ওনার ছাত্র মানে ইউনিভার্সিটিতে ক্লাস MA ছেলেরা ওনার কবিতা পাঠ করেন, ওনার রিসার্চ করেন। একটা বিরাট পৃথিবীর গর্ব। উনি এসেছেন এখানে, মুখ্যমন্ত্রী ওনাকে একটা অনুষ্ঠানে এনেছেন। আমরা আজকে সুযোগ পেয়েছি, বিশ্ববঙ্গের রাধাকান্ত দা ওনাকে পেয়েছেন, একদম গৌতম দাকে বলেছেন আমি এক্ষুনি ওনাকে নিয়ে যাচ্ছি। সকলে হাততালি একটা। এবং রাধাকান্ত সরকার, যিনি সারা পৃথিবী জুড়ে আমাদের এই বাঙালির একটা গর্ব, বাঙালির, ইনি হচ্ছেন আমাদের একটা পৌরসভার প্রাক্তন পৌর প্রধান মাননীয় শ্রী দিচ্ছে এবং তার সুস্থ শরীর কামনা করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন সুস্থ থাকেন। দীপক রদের ভালো আছে। আর গানেতে উনি অ্যারেঞ্জিং করেননি, সেই সমীর খাসনবিশকে আমরা এখানে পেয়েছি। আপনারা সকলে একটা হাততালি দিন। হাতটা নামান। দিদি দিদি এদিকে, দিদি দিদি এদিকে, দিদি দিদি এদিকে তাকাবেন একটু। হ্যাঁ, থ্যাংক ইউ। দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রঞ্জন ভট্টাচার্যকে সম্বর্ধনা দিচ্ছেন গোপাল বণিক। এদিকে ঘুরে, এদিকে ঘুরে একটু। আরো জোরে হাততালি। দীপক দা এদিকে ঘুরে, এদিকে ঘুরে।